এদিকে দুপুরের মধ্যে দেশের 15টি জেলার উপর দিয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদী বন্দরগুলোর জন্য 1 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গোপালগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের বিষয়ে জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর। নূর, সুনামগঞ্জে বজ্রপাত প্রতিরোধে স্থানীয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ মাহবুবা। যেমনটা 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমরা প্রতিবেদনটিতে দেখছিলাম বজ্রপাত প্রবণ এলাকা হিসেবে সুনামগঞ্জ সিলেট অঞ্চলটাকেই কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে। আমি যদি প্রতিবেদনের মতো বলি, সুনামগঞ্জেও কিন্তু আসলে বজ্রপাতে প্রতি বছর হতাহতের সংখ্যা বাড়ছে এবং এখানে আসলে বলা যায় যে মানুষের যারা নিম্ন আয়ের মানুষ আছে তারা কিন্তু প্রাণহানি হচ্ছে। আমি যদি আপনাকে বলি যে প্রশাসন আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে যাতে এইসব এলাকাতে যেসব হাওড় অঞ্চল রয়েছে, যেখানে জেলেরা মাছ ধরেন এবং কৃষকরা তাদের জমিতে ফসল ফলান, সেসব এলাকায় অন্ততপক্ষে বজ্রপাত নিরোধক কোনো ব্যবস্থা করা যায় কিনা। গত বছর কিন্তু সুনামগঞ্জে আসলে একটি প্রকল্প নেওয়া হয়েছিল বজ্র নিরোধক দ্বন্দ্বের, সেটি আসলে তেমন সুফল পাওয়া যায়নি। বিভিন্ন বেসরকারি সংস্থাও কিন্তু অস্থায়ী বজ্র নিরোধক তাঁবু তারা করে দিচ্ছেন, আশ্রয় কেন্দ্র করে দিচ্ছেন, যাতে এ থেকে পরিত্রাণ পাওয়া যায়। তবে যারা আবহাওয়া বিশ্লেষক আছেন এবং যারা পরিবেশ নিয়ে কাজ করেন তারা বলছেন যে এইসব এলাকাতে সরকারের উদ্যোগের পাশাপাশি কিন্তু আসলে সচেতনতা প্রয়োজন। আর যেটা কালবৈশাখী ঝড়ের কথা বলছিলেন, গত দুদিন কিন্তু কালবৈশাখী ঝড় হয়েছিল। এখন পর্যন্ত আজকে পর্যন্ত পরিবেশ ভালো আছে, তারপরেও বলা যায় আবহাওয়া অফিসের যে তথ্য আছে দুপুর নাগাদ এই এলাকাতে হয়তো পরিস্থিতি খারাপ হতে পারে। এখনো কিন্তু একটি থমথমে পরিস্থিতি আছে। তো এই ছিল সুনামগঞ্জের কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সর্বশেষ খবরাখবর। মাহবুবা। জি, ধন্যবাদ।